শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমি এখন ভালো আছি। আজকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। আজকে ছেলের পরীক্ষা নেই, কালকেও পরীক্ষা নেই। 23 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে, বিজনেস স্টাডিজ। যাই হোক, চলো, দিন শুরু হলো এখন থেকে। সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, এখনও চা খাওয়া হয়নি। আগে দোকান করে আনলাম, নাহলে পরেতে ভিড় হয়ে যায় খুব। এখন একদম ফাঁকাতে জিনিস নিয়ে আসলাম। আর আমার গাছে দেখো 2 রকমের জবা ফুল ফুটেছে আজকে। দেখো সাদা জবা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। ওহ, দারুণ। এনেছিলাম অনেক দিন আগে, এই প্রথম ফুল ফুটলো। আরও 2-3টে কুড়ি ধরেছে। এই দেখো, 1-2 দেখা যাচ্ছে আপাতত। আর এই যে দেখো, এই কমলা জবা, এগুলো সিঙ্গেল, ডবলটা এখনো ফোটেনি। সব গাছের ডাল কেটে দেওয়া হয়েছিল। এই দেখো সুন্দর কচি 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 পাতা বেরিয়েছে, কি সুন্দর ডগ বেরিয়েছে। এই যে এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ, সব পাতা বেরিয়েছে। আর এই লঙ্কা গাছটা মরে মরে যাচ্ছিল, কিন্তু ফেলে দিইনি, এখন বেশ টাটকা তাজা হয়ে উঠছে। আর এই যে গাঁদা গাছগুলো সব মরে গেছিলো, শুকিয়ে গেছিলো, এবার তো শীত চলে যাচ্ছে। এই যে এখানে হাসবেন্ড এগুলো তুলে দিয়ে নয়নতারার গাছ বসিয়েছে, সাদা আছে, লাল আছে। আর এই যে আর একটা লঙ্কা গাছ, কবে হবে জানি না লঙ্কা। আর এই দেখো কি মিষ্টি কালার। একটা টবে দেখো 3 রকম কালার লাগছে, কিন্তু 2 রকম। পিটুনিয়া গাছ, এইটা একটা, এটা পরে ডিপ ডিপ এখন আছে, পরে আস্তে আস্তে এই কালারটা এসে যাবে। দারুণ লাগছে দেখতে। আর ক্যালেন্ডুলা এই যে কুড়ি ধরে রয়েছে। আর একটা দেখো রজনীগন্ধা, এই দেখো ফুটেছে। আরও সব গাছে কুড়ি ধরে রয়েছে জবা গাছের। আর টগর গাছ তো পুরো ন্যাড়া হয়ে গেছে, মনে হচ্ছে একটু একটু এগুলো বেরোচ্ছে পাতা। শনিবারের পেপার চলে এসছে। এই যে চা হয়ে গেল, এবার কাপে ঢেলে খাবো। এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই, তারপর রুটি করব আর বেগুন ভাজা করব রুটির সাথে। ছোটো ছেলে খেতে খুব ভালোবাসে, চা খাওয়া ছেড়ে দিয়েছে। যেদিন হয় না কিছু সেদিনকে চা বিস্কুট খায়। রুটি হলে খুব ভালো হয়, মানে লুচি পরোটাও লাগবে না, রুটি করে দিলেই ভালো। এই যে দেখো রুটি হচ্ছে, 3টে করে করি আমি। এই যে 3টে দিয়েছি, উল্টে পাল্টে দিই, তারপর পুড়িয়ে নেব। আর এদিকে দেখো আলু ভাজা বসিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভাজছি। শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব আমার ভালো লাগে। ঢাকা চাপা দিয়ে দিই। আর এদিকে হয়ে গেছে আলু ভাজা, এই বেগুন ভাজা। এই যে আর রয়েছে এখনো বাকি এতগুলো। এই দেখো কি সুন্দর ফুলছে। এই যে আর একটা দেখো, এই যে রেখে দিয়েছি। ভাত হয়ে গেছে। আর এই যে ঢোকার ডালনা করবো, তার জন্য কড়াইতে তেল গরম করে, নিরামিষ আজকে শনিবার। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এই যে ধোকাগুলো ভেজে নিচ্ছি। এই যে কতগুলো ভাজা হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই যে সকালে জলখাবার নিয়ে নিয়েছি। এই যে দেখো আখের গুড়, বেগুন ভাজা, আলু ভাজা, 2টো রুটি নিয়েছি। আচ্ছা দেখো বসে আছে কোকিল, প্রতিদিন তোমাদের দেখিয়েছি 2 দিন, যে নিম গাছে বসে বসে ডাকে। এই দেখো আমাদের আম গাছে, এই দেখো বসে আছে, ডাকছে না, এতক্ষণ ডাকছিল। দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ কি সুন্দর বসে আছে। এই দেখো ডাকছে। দেখতে পেয়েছ, ডাকছে কি সুন্দর।
স্নান করে উঠলাম বন্ধুরা, মাথায় শ্যাম্পু করেছি, আজকে তেল দিয়ে রেখেছিলাম 2 দিন ধরে। এবার একটুখানি হেয়ার ড্রায়ার করে নেবো। আর হাজব্যান্ড কতগুলো বাজার করে নিয়ে এসছে, ঢালা হয়ে গেছে। এই যে দেখো কতগুলো মেথি শাক নিয়ে এসছে, 3 আটি। এখানে আছে সিম, এখানে আছে ফুলকপি, আর এই দেখো গাজর, কত গাজর এনেছে, বেগুন এনেছে, আর এই যে লাউ, আর ধনে পাতা, আর কাঁচা লঙ্কা। এই যে দেখো হাজব্যান্ড পুজো দিয়ে দিল। এই দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে ধূপকাঠি জ্বলছে। আজকেও খেয়ে দিয়ে শুইনি, কারণ হচ্ছে আজকে ব্লাউজ দেওয়ার আছে, আজকে দিতে বলেছে, সেই জন্য। এই যে দোকান খোলা হয়েছে, খুলছে এখনও হাজব্যান্ড। আর একটা কাস্টমার এসছে, ঘরে নিয়ে গেছে, কি কিনছে, ঘরেই রয়েছে জিনিসটা, সেই জন্য। এখন বাজে ঘড়িতে 7টা 6। এখন যাচ্ছি ব্লাউজ দিতে, এখন ব্লাউজ কমপ্লিট হলো, আর্জেন্ট মাল। মিষ্টির দোকানে যাবো, নাকি বোঁদে নেই। কতগুলো কুকুরের বাচ্চা দুধ খাচ্ছে একসাথে, একদম শুধু বসে আছে। আর ওখানে 2জন দেখো শুয়ে রয়েছে। বোঁদে নেওয়া হয়ে গেল, বাড়ি গিয়ে রুটি দিয়ে খাবো, সেই জন্য নিলাম। হাজব্যান্ডও খুব ভালোবাসে বোঁদে, কিন্তু ছোট ছেলে ভালোবাসে না, মিষ্টি জিনিস ওর পছন্দ না। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। জন্য একটাই রুটি খাবে বললো, এই যে বোঁদে দিয়ে। আর ছেলের দেখো এর মধ্যে বেগুন ভাজা, আলু ভাজা দিয়ে রোল করে দিয়েছি। আলু ভাজা নিয়েছি একটু, আর বোঁদে, আর এই যে একটা রুটি। আর দেখছি একটু তরকারি বানাতে হবে, সেই জন্য ফুলকপি, আলু, সিম কেটে নিয়েছি। একটা তরকারি করব, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। একদম মানে নর্মাল করব, একদম খুব সাধারণভাবে করব, বেশি মশলা ফসলা দেবো না, সব গুঁড়ো মশলাতেই করব। তরকারি কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি অনেকক্ষণই। গুড মর্নিং বন্ধুরা, আজকে পরের দিন, আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, রবিবার। চলো চাটা খাওয়া যাক এখন। আর ডিম বসিয়েছি, ডিম সিদ্ধ, ডিমের ঝোল হবে, তারপর চিন্তা করে দেখি কি হবে। আর মেথি শাক হবে, কালকে যে দেখালাম মেথি শাক এনেছে, মেথি শাকের আলু, বেগুন, শিম দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই যে ডিম আলুর ঝোল, আর এখানে হয়েছে মেথি শাক তরকারি, তরকারি না ভাজা, শিম, আলু, বেগুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর কালো জিরে ফোড়ন দিয়ে, মানে কোনো জল দিইনি, হয়ে গেছে ভাজা। আর টমেটোর চাটনি করব, এবার নামিয়ে নেব, তাহলেই রান্না শেষ হয়ে যাবে। কাচবো, এক গাদা ভিজিয়েছি, কাচাকুচি করে ঘর ঝাড় দিয়ে মুছে, তারপরে জল পড়ে সমস্ত কাজ সেরে স্নান করে উঠেছি। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, দেখো পাখা চলছে, গরমও লাগছে, চান করে উঠেছি তাও গরম লাগছে চলছে। আর ওই যে পুজো দেওয়া হয়ে গেছে। দুই ছেলে খেয়ে এসছে ছোটো মার বাড়ি, আর আজকে তো রবিবার, বড় ছেলেও বাড়িতে রয়েছে। আর হাজব্যান্ড চারিদিক পরিষ্কার করছে, চারিদিকে পাতা পাতা সব পড়ে আছে, সব সিঁড়ি, তারপরে তোমার বাথরুমের ছাদে, তারপরে চারিদিকে পরিষ্কার করছে। গাছের ডালপালা কেটেছে, ফুল গাছের একটা ডাল বাকি ছিল দেখিয়েছিলাম, সেটাও ডালটা কেটে ফেললো। সমস্ত কিছু ঝাড় দিয়ে এখন পরিষ্কার করছে। আর আমি এদিকে এবার ভাত খাবো, এখন ঘড়িতে বাজে 2:30। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, রবিবারের একদম সিম্পল মেনু। এই যে টমেটোর চাটনি, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, আর এই যে মেথি শাক, বেগুন, আলু, শিম দিয়ে ভাজা। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দোকান খোলা হচ্ছে, দেখো ঘেউ ঘেউ করছে। এই যে কি বিক্রি করতে এসছে, একে দেখে ঘেউ ঘেউ লাগিয়েছে, চলে যাচ্ছে। ছিলাম একটুখানি, কিন্তু ঘুম হয়নি, চুপ করে শুয়েছিলাম আধ ঘন্টার মতো, তারপর উঠে গেছি, দোকান খুলছে, তা একটুখানি দাঁড়াতে আসলাম। কত রকমের পাখি এসছে, ছাতারে পাখি এসছে, কত রকমের পাখি আছে, উড়ে চলে যাচ্ছে, উড়ে গেল। আমাদের এখানটা অনেক রকমের পাখি দেখা যায়, বেশ ক্যাপচার করা যায় না, পালিয়ে যায় উড়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা,
এই দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তার আমার লাইট জ্বলে গেছে। এখন বাজে ঘড়িতে 6টা 35। এখন চা নিয়ে বসে গেছি, সন্ধ্যাকালীন চা। এই যে, আর দেখো যে সন্ধ্যার টিফিনের জন্য এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা সিদ্ধ করতে দিয়েছি। আর এর মধ্যে প্রেসারে আছে আলু, ছোলার চাট করব। করে নিয়েছি আলু, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা এর মধ্যে দিইনি, এই যে আলাদা কেটে রেখেছি। আর এই যে চাট মশলা দিলাম আর লবণ দিয়েছি। এটাকে ভালো করে এবার মাখিয়ে ছোলার সাথে মিলিয়ে নেব। এই যে দেখো সব ভাগ করে নিয়েছি, এখানে একটু রয়েছে কড়াতে, আর একটু, 4 জনের 4টে জায়গায় নিয়ে নিয়েছি। চলো খাওয়া যাক। কুচিটা দিলাম না, কারণ হচ্ছে ছেলেরা খেতে পারে না, ওই আলাদা রেখেছি। বরকে দেবো, আমি একটু নেবো। আমি তো ভাজা লঙ্কা করেছি, ওইটা দিয়ে খাবো। আর আমার মুড়ি লাগে, আর ছেলেরা বর নেবে না মুড়ি, 2 ছেলেই মুড়ি দিয়ে খাবে না, শুধু খাবে। চলো, বড় ছোটো ছেলে ওপরের ঘরে রয়েছে, দিয়ে আসি। আর হাজব্যান্ড আছে দোকানে, দিয়ে আসি। এখন বন্ধুরা 9:30 বাজতে যায়, যে দোকান ওঠানো হচ্ছে, ওই জন্য এখানে এসে বাইরে বসে আছি। তো বন্ধুরা, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন। যখন টাইম হবে তখন ভাত খাওয়া দাওয়া হবে। 2 ছেলেই ওপরেই রয়েছে, ওপরের ঘরে আর কি। ছোটো ছেলে কম্পিউটারে কাজ করে, পড়াশোনা করে, তারপরে কি ভিডিও এডিট করে। যে হাজব্যান্ড গেছে ঘরে, গিয়ে এখানে রেখে আসছে, দোকানটা তো ফাঁকা। অনেকগুলো তোলা হয়ে গেছে ব্যাগ ট্যাগ, আবার অনেক কিছু গুছানো বাকি আছে। গুড নাইট।